জায়গাটা তো আপনার নিজের? না, এটা আমার নিজেরও না, এটা আমি থাকি শোনকারা। মোটামুটি আমি ১,০০০-১,২০০ টাকা দৈনিক দিচ্ছি। ইট পাথর আর কংক্রিটের শহরের চার দেওয়ালের মাঝে বসবাসকারী মানুষগুলো হয়তো জানে মুক্ত পরিবেশ আর সতেজ নিঃশ্বাস সৃষ্টিকর্তার কত বড় একটি নেয়ামত। পৃথিবীর ভাঁজে ভাঁজে আছে প্রকৃতির বৈচিত্র্যতা, আর এই বৈচিত্র্যময় প্রকৃতির মাঝে আছে নানান রং বেরঙের মানুষ। প্রিয় বন্ধুরা, এই বৈচিত্র্যময় প্রকৃতি আর রং বেরঙের মানুষের গল্প শোনাতে আমাদের আজকের আয়োজন ফরিদপুর জেলার চরভদ্রশোন উপজেলার গাজীরটেক ইউনিয়নে। জেগে ওঠা পদ্মার এই চর বা গ্রামের নাম সাতঘর হলেও মূলত আজ আমরা গল্প শুনব ফসলি মাঠের মাঝে বসবাসকারী পাশাপাশি দুটি পরিবারের। মায়াভরা এই প্রকৃতির মাঝে তারা গড়ে তুলেছেন ছোট্ট দুটি খামার বাড়ি। এই বাড়িতে বসবাস করছেন ছোট্ট একটি পরিবার। গবাদি পশুপালনের পাশাপাশি বাড়ির কর্তা নানান কাজে ব্যস্ত থাকেন। এই বাড়িটার আসলে চারিপাশের পরিবেশ এবং এই বাড়িটার অবস্থান আসলে এতটাই ভিন্ন রকম। আছে ঘোড়ার গাড়ি, মনে হয় কোনো কৃষি কাজ করার জন্য এখানে তারা বসবাস করছে এই বাড়িটিতে। তা আপনারা মূলত কি এটাই বাড়ি না আরো বাড়ি আছে আপনাদের? আমাদের এটাই বাড়ি ভাই। এটাই বাড়ি? হ্যাঁ। কয়জন থাকেন এখানে? আমার ২ ছেলে আর আমার স্ত্রী। আচ্ছা, এই পুরোটাই তো আপনাদের না? না, মানে আমার এটা আর ওনে আরেকজন মুরব্বি থাকে আর কি। আচ্ছা, ওইটা আবার আরেকজনের? হ্যাঁ হ্যাঁ। মানে দুইটা বাড়ি তাহলে এখানে? হ্যাঁ হ্যাঁ। আর আপনি কি এখানে কৃষি কাজ করেন? হ্যাঁ জি, কৃষি কাজ করে আর এই ঘোড়া গাড়ি চালাই। আচ্ছা, মানে এই জায়গাটা তো আপনার নিজের? না, এটা আমার নিজেরও না, এটা আমি থাকি শোনকারা আর কি। শনকরায় আছেন? মানে খুব অল্প দিন হচ্ছে এখানে এসেছেন? বছর ২ এসে। বছর ২। মানে এর আগে যেখানে ছিলেন ওইখানে মানে কি নদী টদী ভাঙছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই আমরা ছিলাম ওই নদীর সাইডে আর কি, ওই যে ধলার মোড়ের পাশে। ওই পাশগুলো তো ভেঙে গেছে সব? হ্যাঁ, ওইদিকে আছে। পরে এখানে আসছেন। এগুলো আপনি পালন করছেন না? হ্যাঁ, ভেড়া? এখন বর্তমানে যাতায়াত করেন কোন দিকে? হাজীগঞ্জে যান নাকি ধলার মোড়ের পাশে যান? দুটো সাইডে যায় আর কি, হাজীগঞ্জ যায়, দলামারও যায়। এই যাতায়াত করেন কিভাবে? এই ঘোড়ার গাড়িতেই? হ্যাঁ, ঘোড়া গাড়ি, তাছাড়া মানুষজন মোটরসাইকেলে যাওয়া আসা করে। আচ্ছা আচ্ছা, আর আমাকে মালবহন আর কি ঘোড়া গাড়িতে। আর এমনি যদি কোনো জরুরি প্রয়োজন হয় তখন এতে মোটরসাইকেলে? মোটরসাইকেলে কেমন নেয় ভাড়া এখান থেকে? এখান থেকে ভাড়া নেয় ৮০ টাকা করে। ৮০ টাকা করে একজন? হ্যাঁ, আর দুজন গেলেও ৮০ টাকা নেয়, মানে এক গাড়িতে। ও আচ্ছা, মানে একটা গাড়িতে ৮০ টাকা নেয় ভাড়া নেয়। আচ্ছা আচ্ছা। এই ঘোড়া কয়টা আছে আপনার? এই দুইটা? না, আমার ৩টে ঘোড়া আর একটা ছোট বাচ্চা ঘোড়া। আচ্ছা আচ্ছা দুইটাই আর কি মালবো। আচ্ছা, কেবল আর কি যে মাল নামাই দিয়ে আসলাম বেটা, তাইতে আর কি রাখছি আর কি যাবাম। পানি গোসল করাবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কখনো ঘোড়ার গাড়িতে মালামাল বা কৃষিপণ্য পরিবহনের জন্য ঘোড়ার গাড়ি নিয়ে ছুটে চলেন বিস্তীর্ণ এই চরের আঁকাবাঁকা মেঠো পথ ধরে।
তবে বাড়ির বেশিরভাগ কাজই করতে হয় বাড়ির গিন্নিকে। এখানে গবাদি পশুপালন খুবই সহজ। বিস্তীর্ণ চর জুড়েই সবুজ কাঁচা ঘাসের সমারোহ। চাষের জমিও কি আপনাদের মানে অন্যের নিজেদের আছে আপনাদের এখানে? না এই জায়গার না আমাকে নিজে গেল অন্যের জায়গায় চাষ করি। আচ্ছা আচ্ছা। মাঠে থেকে সংগ্রহ করা কাঁচা ঘাসগুলো দেওয়া হচ্ছে গবাদি পশুগুলোকে। মূলত এই সকল গবাদি পশুপালনের মাধ্যমে রয়েছে তাদের এক বুক অনাবিল স্বপ্ন। এই সকল গবাদি পশু তাদের বছরের আয়ের একটি বড় অংশ। কখনো কখনো গবাদি পশুপালনকে বলা হয় বুদ্ধিমানের ব্যাংক। তাই তো পরম আদর যত্ন সহকারে পালন করা হয় এ সকল গবাদি পশুগুলো। বাড়ির চারপাশটা জুড়েই দারুণ এক পরিবেশ। নানা রকমের গাছপালায় পরিবেষ্টিত এই বাড়ির আঙিনা। নীরব, নিস্তব্ধ, মনোরম এক পরিবেশ বিরাজ করছে এখানে। থেমে থেমে শোনা যায় পাখির কিচিরমিচির আওয়াজ। হয়তো সৃষ্টিকর্তার কলতানে ব্যস্ত তারা। স্কুল কি এই যে এটা? এই যে এখানে দেখলাম একটা স্কুল আছে। স্কুল আছে অনেক স্কুল আছে স্যার এই যে পাশে স্কুল এই পাশে স্কুল আছে না? ওই পাশে একটা আছে ওই পাশে বিরাট এই পাশে বিরাট একটা ওই আচ্ছা, পাশে আচ্ছা, আচ্ছা। স্কুল আছে অনেক। আচ্ছা আচ্ছা, বর্ষার সময় কি আপনাদের এই বাড়িগুলোর থেকে কি পানি আসে? আমরা আইসি পরে এখনো পানি আসে নাই তো। এখন পর্যন্ত পানি পান নাই আপনারা? আমরা পাইনি আসলে। রাস্তাগুলো কি মানে চলাচল করা যায় বর্ষার সময়? জানেন আপনারা কোনো কিছু মানে বর্ষার সময় চলাচল করা যায় কিনা? বর্ষার সময় পানি আসে এন্দে টান এন্দে আসে এইটুকু আসে ওই আচ্ছা, মানে এই উঁচাটায় আসে না, ওই যে নিচু জায়গাগুলোয় আসে না? তোমার নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম, কেমন আছো তুমি? কেমন আছো তুমি? ভালো আছো? এটা কি তোমার বিড়াল বাচ্চা? স্কুলে গেছিলা তুমি আজকে? আজকে কি হয়েছে তোমাদের স্কুলে? মেলা। এখানে আসো, সামনে আসো। কোন ক্লাসে পড়ো তুমি? স্কুলে স্কুলে পড়ো? ওয়ানে? ও, শিশুতে পড়ো। আচ্ছা আচ্ছা। তোমাদের বই দিছে? বই আছে তোমার? আছে বই? পড়া যায় না পড়তে পারো? এই যাইছে, এই যে এই যে এই যাইছে, এই যাইছে, ধরো দেখো, আশ্রয় দেয় না জানো? ঠিক আছে, ফেলাই দেয় না, ফেলাই দেয় না, আশ্রয় দেয়। হ্যাঁ তাই? তুমি খাইছো দুপুরে? খাইছো দুপুরে? খাইছো তুমি দুপুরে? খাইছো কি? খাইছো কি? খাইছো দুপুরে? ভাত খাইছো?
পাশাপাশি দুটি ছোট্ট কুঁড়ে ঘর, থাকে দুটি পরিবার। শন দিয়ে তৈরি এই ছোট্ট কুঁড়ে ঘরের মাঝে বসবাস করেন একজন মুরব্বী। তিনি একাই থাকেন এই ছোট্ট কুঁড়ে ঘরের মাঝে। তবে একা বললে ভুল হবে, আছে তার প্রাণের প্রতি বুক ভরা মায়া আর ভালোবাসা। সেই ভালোবাসার জের ধরেই তিনি লালন পালন করেন বেশ কিছু গবাদি পশু। ছোট্ট এই কুঁড়ে ঘরের পাশেই নিজের মতো করে আগলে রাখেন তাদের। এই বয়সে এমন পরিবেশের মাঝে একাকী বসবাস হয়তো খুবই কষ্টের। তবুও তিনি কষ্টকে মেনে নিয়ে হয়তো বুকে হাজারো স্বপ্ন লালন করছেন। স্বপ্নই তো জীবন। আচ্ছা বলুন তো, মানুষ কেন স্বপ্ন দেখতে ভালোবাসে? স্বপ্নের হাজারো রং, শত শত ভাষা, বুকে হাজারো স্বপ্নের বাসা বেঁধে মানুষ বেঁচে থাকতে চায় শত শত বছর। কিন্তু স্বপ্নগুলো বড়ই অদ্ভুত। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণ হয় না। সবার স্বপ্ন পূরণ হয় না বলেই হয়তো স্বপ্ন এত সুন্দর। কাকা এখানে কতদিন যাবত আছেন? না জি আসি, বাড়ি করছি আসি মেলে। কত বছর হচ্ছে? এই তো বাড়ি করছি কেবল 1 বছর ধরে। ও, বাড়ি করছেন 1 বছর হচ্ছে। এই 1 বছর আগে কোথায় ছিলেন কাকা আপনি? এটা ছিলাম হলো আপনার আরেক চরে আসলাম। অন্য চরে ছিলেন? অন্য চরে ছিলাম। ওইখানে কি নদীতে ভেঙে গেছে নাকি? হ্যাঁ ভেঙে গেছে। আর কেউ নাই আপনার? আপনার আর কেউ নাই? আছে। ওনারা কোথায় থাকে? ওনারা থাকে ওই যে আজিতপুর স্যারের খারানে ডলার। ও আচ্ছা আচ্ছা। কাকা কি রান্না টান্না কি নিজেই করেন? তাহলে ও দিয়ে যায়, খাবার দিয়ে যায়? দিয়ে যায়, আবার একদিন নিয়ে আসি, একদিন যেয়ে নিয়ে আসেন। এখানে কি কি চাষাবাদ করতেছেন আপনি? এখানে যে আপনার মটর কলই, খেসারি, শস্য। মটর কলই, খেসারি, শস্য এগুলো চাষাবাদ করতেছেন? হ্যাঁ ওই সমস্ত করতেছি। আচ্ছা। আর তাছাড়া রাত্রে এখানে একাই থাকেন আপনি? হ্যাঁ আমি একাই থাকি। আচ্ছা, আপনাদের এখানে কি কোনো ধরনের এরকম সমস্যা হয়েছে যে কখনো গরু চুরি হয়েছে, ছাগল চুরি হয়েছে? এই জায়গা হয় নাই, কিন্তু আপনার চুরির সমস্যা হয়েছে হলো আপনার ওই যে ডলার মোড়। ঢলার মোড়? মানে ওই জায়গায় থাকতে চুরির সমস্যা হয়েছে? হ্যাঁ আমাকেও নাই। আচ্ছা, একটা মেম্বারের রয়েছে আর কি। আচ্ছা, মানে এই জায়গাতে আপাতত চুরির সমস্যা নাই? না এখন কোনো চুরির আর সমস্যা নেই। বর্ষার সময় কি এই জায়গাগুলোতে কি পানি ওঠে? না এই জায়গা পানি এবার ওঠে নাই, পানি ওঠে না, ওই ওই পথ পর্যন্ত আসে আর কি। পথ পর্যন্ত পানি আসে? তার মানে আপনাদের এই বাড়ি ঘরগুলো পানি হয় না? না পানি হয় না বাড়ি ঘর। বর্ষা তো সব বছর এক সমান হয় না। জি জি জি। 10 বছরের মধ্যে ওই জায়গায় পানি উঠছে আপনার 1 বছর। 1 বছর পানি উঠছে? 10 বছরের মধ্যে। 10 বছরের মধ্যে। এই গবাদি পশু এগুলোর জন্য ঘাস সংগ্রহ করবেন না এখন? কয়টা আছে ভেড়া? ভেড়া আছে
আপনার এখন আছে হলো 11টা। ভেড়া আছে 11টা। আল্লাহ হয়ে গেছে, কতদিন খুব অভাব ছিল আসে। তা আপনাদের এইখানে থাকতে কোনো ধরনের কোনো সমস্যা হয় না তো? না, এখনো কোনো সমস্যা আমরা পাইনি। এই যে গরু ছাগল বা অন্যান্য যে গবাদি পশুগুলো পালন করছেন, এগুলো কি লাভজনক? হ্যাঁ, লাভজনক। অনেকে তো এরকম জায়গায় এসে খামার করতে চায়। হ্যাঁ, যারা খামার করতে চায় তাদের জন্য কেমন মনে হয়? ভালোই ভালো হয় না? হুম। আচ্ছা, এখানে চাষের জমির দাম কেমন? চাষের জমি না? জি। চাষের জমির দাম আপনার 3-4 লাখ। 3-4 লাখ বিঘা? হ্যাঁ, 3-4 লাখ টাকা জমি বিঘা। বীজ আর কি। জমি অবস্থা বুঝে আপনার বর্ষার সময় পানি টানি হয় না এমন জায়গা অবস্থা বুঝে 3-4 লাখ, মানে আরো দাম বেশি কম বেশি আছে? হ্যাঁ, 5 লাখও আছে। পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা। বিঘে, 52% বিঘে। গবাদি পশুগুলোকে রাখার জন্য এই ঘরগুলো তৈরি করা হয়েছে। যদিও এখন এই শীতের সময়ে গবাদি পশুর ঘরের ভিতরে বেশ কিছু ছন বা খড় বিছিয়ে রাখা হয়েছে যেন এগুলো মাটির ঠান্ডাটা যেন গবাদি পশুর অনুভব করতে না পারে। খুব ছোট্ট একটি ঘর, এই ঘরের ভিতরে রাত্রে গবাদি পশুগুলোকে এখানে রাখা হয়। এই জায়গাগুলোতে গবাদি পশুর জন্য পালন করার জন্য বা পারিবারিক খামার বলা যায়, এই খামার দেওয়ার জন্য খুব ভালো একটি জায়গা। এই জায়গাগুলোতেই অনেকে খামার করে স্বাবলম্বী হচ্ছে, অনেকে তার স্বপ্ন পূরণ করছে এই বিস্তীর্ণ চরের মাঝে। গরমের দিনে এখানে গরম কেমন থাকে কাকা? গরমের দিনে প্রচুর গরম, প্রচন্ড গরম না? ফ্যানের তো ব্যবস্থা নাই? না, এটা ব্যবস্থা করা লাগবে না। এই পাশে কয়টা গরু রাখেন কাকা? এই পাশে 2টা গরু রাখি। 2টা? আচ্ছা। আর এটা কি মানে বিদ্যুতের লাইন না সৌর বিদ্যুৎ? না, বিদ্যুতের লাইন এটা। বিদ্যুৎ আছে না? হ্যাঁ। তাহলে তো ফ্যানের ব্যবস্থা করতে পারবেন হ্যাঁ, গরমের দিনে। কিন্তু গরমের দিনে তো অনেক কঠিন হয়ে যাবে থাকা, অনেক গরম পড়বে এখানে। অতিরিক্ত গরম পড়ে। তার কারণ এই তো নাই আপনার, গাছপালা তো নাই। জি জি জি, গাছপালা নাই। গরমের দিনেও তো থাকবেন এখানে? হ্যাঁ, গরমের দিনে। এই খাবার দিয়ে গেছে না কাকা বাড়ি থেকে? হ্যাঁ। খাবার আর পানি এই টিউবওয়েল থেকে পানি নেন এখানে? হ্যাঁ। আচ্ছা। টুকটাক যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সেগুলো এখানে আছে। আর বাড়িতে যান না কাকা? যাই। কতদিন পর পর যান? ও ঠিক নাই, যখন দরকার প্রয়োজন পড়ে তখন যাই। আচ্ছা আচ্ছা, মানে যে সময় দরকার হয় ওই সময় যান? হ্যাঁ, ওই সময় যাই। বন, ওই যে কাশফুল হয় ওই বন না? হ্যাঁ। এই বন দিয়ে তৈরি করা। আর এইটা হচ্ছে দরজা, এটাও বন দিয়ে তৈরি, দরজাটাও বন দিয়ে তৈরি। এটা বলে
কাকা এই যে আপনি যে একা থাকেন, একা থাকা আসলে কষ্টের না? হ্যাঁ? কষ্টের না একা থাকা? কষ্টই তো, একা থাকা কষ্ট হইলে হোক, কি করব তাই কর, কষ্ট তো হয়। আপনি কত বছর যাবত এইভাবে মানে বলা যায় যে এইভাবে আছেন, কষ্ট করতেছেন? কষ্ট মনে করেন যে ওর পক্ষে 60-65 60-65 বছর। বছর। বলা আপনারা দুইটা করে খাই না, দুইটা করে খাই কলা। আমার হাত এগুলো কি গাছের কলা কাকা আপনার? গাছের কলা, ওই যে ওখানে কলা। কলা খাই থ্যাংক ইউ। এই স্বপ্নবাজ কাকার সাথে নানা গল্পের ছলে বেশ লম্বা একটি সময় কাটিয়েছি আমরা। সহজ সরল এই মানুষটার জন্য দোয়া ও বুক ভরা ভালোবাসা রইল। প্রকৃতি ঘেরা এই জনপদে বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে আসছে। আসসালামু আলাইকুম। জি আল্লাহ ভালো রাখছে, আপনি ভালো আছেন? স্কুলে গেছিলেন না? স্কুলের এখানে আজকে তো ওইখানে ওদের যে ছিল। যাক তাই নাকি? মাশাআল্লাহ। আর এই যে ফরিদপুর যাই নিয়ে এলাম ফুচকা। তাই তা আমাদের একটু খাওয়াবেন না? এখন তো বর্তমান জাল দিল কিছু না। ও কিচ্ছু নাই না? আচ্ছা আচ্ছা। তোর দাম ঘুরে ঘুরে বেশি। তা বেচা কিনা কেমন হয়? না মোটামুটি আমি 1200 টাকা দৈনিক বেশি আর কি। প্রতিদিনে হচ্ছে 1200 টাকা বিক্রি হয়। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো বেশ ভালো। আপনি কি শুধু এই গ্রামের এদিক দিয়ে বিক্রি করেন? পুরো গ্রাম দিয়ে বেশি। এই পুরো গ্রাম দিয়ে? পুরো চর। পুরো চর ঘুরে ঘুরে বিক্রি করেন হাঁটি? হ্যাঁ হাঁটি। আমি এই যে আপনি চেম্বে গেছি ইপার দিক বেটা। জি জি। ভেতরে যাই। ও আচ্ছা, তা আপনার তো অনেক হাঁটা লাগে। হ্যাঁ আমি মিনিমাম 50 থেকে 45 কিলো আমার হাঁটা হয় দৈনিক। 50 থেকে 45 কিলো? আমার বয়স মিনিমাম 55 এর উপরে আছে। ওরে আল্লাহ, দেখ তা আপনি তো অনেক পরিশ্রম করেন। হ্যাঁ। তা এখানে আপনার পরিবার কে কে আছে? আমার এখানে পরিবার আছে, দুই ছেলে মেয়ে বিয়ে দিয়েছি, ছেলে বিয়ে করাইছি, নাতি নাত করে আছে। আচ্ছা, মানে বাড়ি আপনার এখানেই? হ্যাঁ এখানে আমার স্থানীয় বাড়ি লোক ঢাকা জেলা দোহার থানা, কিন্তু আমি ঢাকা 25 বছর ধরে এখানে আমি এই জায়গায় 25 বছর ধরে? হ্যাঁ। বাহ, এখন কি মানে নিজের জায়গা জমি কিনছেন? নিজের কি শ্বশুরগুলা জায়গা কই নাই। আচ্ছা আচ্ছা, যাক তাহলে তো খুবই ভালো, খুবই ভালো। আমাদের বাড়ি সানাল ফকিরের বাড়ির লগে। আচ্ছা আচ্ছা, যাক খুবই ভালো। তাহলে হচ্ছে মানে শুধু ফুচকা বিক্রি করেন না এর সাথে আর অন্য কোনো কিছু? ফুচকাই বিক্রি, শুধু ফুচকাই বিক্রি করেন, খুব ভালো। তা আপনি ওই যে কিনতে পারেন না একটা গাড়ি, বালির রাস্তা বুঝছেন, এই জন্য হাইটে প্রচুর বালি, জানেন না? আপনি তো প্রতিদিনই বাইর হন না? প্রতিদিন, আল্লাহ 30 দিন। 30 দিনই বাইর হন? কয়টার দিকে বাইর হন? আমি সকাল 10টায় বেরোই। সকাল 10টায় বাইর হন আর এই টাইমে ফিরে যান? এরপরও যাই সন্ধ্যা টাইমে ফিরে যান, সন্ধ্যা হয়ে গেলে। আচ্ছা আচ্ছা, আমাদের বাড়ি হলো যে এই রাস্তারই ওপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রাস্তার ওপার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে মসজিদের সামনে যাবো আমি।
এই খেলার নাম কি? মোরগ লড়াই। মোরগ লড়াই না? তোমরা কি সবাই স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো তোমরা? আচ্ছা, তোমরা আর কি কি খেলা খেলো? বিস্কুট খেলা, দৌড় খেলা, আর কি খেলা? কাবাডি খেলা খেলো কেউ? খেলো? তাই নাকি? বাহ, কত খুব ভালো। লুকোচুরি খেলো না? আচ্ছা ঠিক আছে, তাহলে সন্ধ্যা হইলে তোমরা বাসায় যেয়ে কি করো? পড়তে বসো? ভালো করে পড়াশোনা করবা তোমরা? আচ্ছা, পড়াশোনা করো, স্কুল মিস দিবা না, ঠিক আছে? স্কুলে যাবা। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গ্রাম বাংলার সৌন্দর্য ও রূপ বৈচিত্র্য নিয়ে। এমন নতুন নতুন গ্রাম বাংলার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।